আচ্ছা, তো ভিডিওটা হইতেছে পিক্সেল ট্যাব যারা ক্লেম করতে পারতেছেন না তাদের জন্য। তো এখানে হচ্ছে কালকে রাত্রেবেলা পোস্ট দিয়েছিলাম, যারা হইতেছে 1 থেকে 4 লেভেলের ভিতর আছেন তারা হইতেছে নট এলিজিবল, তাদের এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে? তাদের হইতেছে ওরা নট এলিজিবল করে দিচ্ছে। আমি হইতেছে আগে হইতেছে একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা লেভেলটা বাড়ায় রাখেন। তো যারা যারা লেভেলটা বাড়ায় রাখছেন মিনিমাম 5 লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত যারা করতে পারছেন তারা হইতেছে এলিজিবল, ঠিক আছে? তো এইখানে হইতেছে দেখেন আপনাদের রেওয়ার্ডটা হইতেছে এনএফটি আকারে দিবে ওরা, ঠিক আছে? তো 5 থেকে 7 লেভেলে যারা আছেন তাদের হইতেছে একটা এনএফটি দিবে যেটার নাম হইতেছে রেয়ার, আর ওদেরকে টোকেন দিব হইতেছে পিক্সেল টোকেন 230টা করে, ঠিক আছে? তারপর বাকিটা হইতেছে 8 লেভেল থেকে 9 লেভেলে যারা আছেন তারা হইতেছে ইপিক নামে একটা এনএফটি পাবেন, যেটা হইতেছে আপনাদের তার সাথে হইতেছে 690টা করে পিক্সেল কয়েন দিবে। আর এরপরে হইতেছে যারা 10 লেভেলে আছেন একবার ম্যাক্স লেভেল, তাদেরকে দিবে হচ্ছে লেজেন্ডারি নামক একটা এনএফটি আর হচ্ছে 5110 টাকা করে কয়েন, ঠিক আছে? তো এইটা হইতেছে ওদের ডিস্ট্রিবিউশনের প্ল্যান আর কি, ওরা হইতেছে এরকম করে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। তো এখন দেখা যাচ্ছে কীভাবে পিক্সেল টোকেনটা ক্লেম করবেন। তার জন্য হচ্ছে ফার্স্ট আপনাদের পিক্সেল যে বটটা আছে না, বটের ভিতর যেতে হবে। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে পিক্সেল বট, ঠিক আছে? তো আপনি যদি ভাইবে থাকেন যে মনে করেন আপনার লেভেল 500 আছে, পরবর্তীতে আপনি লেভেল 10-এ ম্যাক্স করলে যে আপনি ওইখানে বেশি টোকেন পাবেন, এরকমটা মোটেও না, ঠিক আছে? তো আপনি হইতেছে ওদের এই ক্লেম অপশনটা চালু হওয়ার আগে যদি আপনি 10 লেভেল নিয়ে রাখেন তাহলে হইতেছে আপনি মানে 10 লেভেলের জন্য এলিজিবল হবেন। না হলে কিন্তু আপনি মানে এই টোকেনটা ক্লেমের অপশন আসার আগে আপনার যত লেভেল ছিল ওই ওই তত লেভেলের জন্য আপনি এলিজিবল, ঠিক আছে? তো যেমন এই অ্যাকাউন্টটা দেখেন, এই অ্যাকাউন্টটা হইতেছে এইখানে লেভেল ম্যাক্স করা আছে, কিন্তু যদি আমি ভিতরে ক্লেমের অপশনে যাই তাহলে দেখেন এইখানে টোকেন শো করতেছে 690টা। কারণ হইতেছে এইখানে টোকেনটা এই ক্লেম অপশন দেওয়ার আগে এই অ্যাকাউন্টটা ছিল হইতেছে 8 লেভেলে, এর জন্য হইতেছে 690টা টোকেন দিছে। তো এটা হইতেছে কীভাবে ক্লেম করবেন। ক্লেম করার জন্য সিম্পলি আপনার এই যে ক্লেম বাটন আছে, ক্লেম বাটনে ক্লিক করবেন। এখন আপনি কোন এনএফটিটা পাইছেন এখানে দেখতে পারবেন। এই দেখেন ইপিক, এই হইতেছে 8 লেভেল ছিল, এর জন্য ইপিক এনএফটি যেটা আছে এটা পাইছে, ঠিক আছে? তো এটা হইতেছে ক্লেম করতে পারবেন হইতেছে আর 6 দিন পরে। আর এখন হইতেছে আপনি যে টোকেনটা আছে টোকেনটা ক্লেম করে জাস্ট স্টেক করতে পারবেন, ঠিক আছে? স্টেক করে হইতেছে পরবর্তীতে আপনি উইথড্র করতে পারবেন। তো এখন এই কাজটা মাস্ট বি করে রাখতে হবে। তো এই যে আপনি এখানে আপনার টোকেনটা শো করবে আপনি কতটুকু টোকেন পাইছেন কি। দেন হইতেছে যে ক্লেম পিক্সেল, জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করে দেবেন। আচ্ছা, এই পিক্সেল টোকেনটা কিন্তু অনেক এক্সচেঞ্জারে লিস্টেড আছে, বাইবিটে আছে, বিটগেটে আছে। তো এইখানে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে। তো আপনি যেন আবার এক্সচেঞ্জার থেকে ওয়ালেট অ্যাড্রেস দেন না, কারণ এইখানে যদি এইখানে ক্লিয়ারলি দেখেন এই জায়গায় বলাই আছে যদি আপনি এক্সচেঞ্জার থেকে ওয়ালেট অ্যাড্রেস দেন তাহলে কোনোভাবে আপনার এই টোকেনটা হইতেছে এক্সচেঞ্জারে উইথড্র হবে না, কারণ এক্সচেঞ্জারে এটা উইথড্র ওরা দিবে না। ওরা হইতেছে শুধুমাত্র ওয়েব 3। আচ্ছা, তো ওরা হইতেছে শুধুমাত্র যে ওয়েব 3 ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটগুলোতে আপাতত ওরা উইথড্রটা দিবে, ঠিক আছে? মানে উইথড্রটা আপনি এখনই সেল করতে পারবেন না, বাট হইতেছে টোকেনটা উইথড্র করে আপনার আপাতত স্টেক করতে হবে, ঠিক আছে? তো স্টেক তো আপনি এক্সচেঞ্জার থেকে করতে পারবেন না, এর জন্য আপনার ওয়েব 3 ওয়ালেটের আর কি অ্যাড্রেস দিতে হবে। তো এইখানে ওরা ক্লিয়ারলি বলে দিছে যে সেন্ট্রালাইজ যেসব এক্সচেঞ্জার আছে ওইখান থেকে যদি আপনি অ্যাড্রেস দেন তাহলে কোনোভাবেই আপনার টোকেনটা অ্যাড হবে না, টোকেনটা হইতেছে ব্লক চেনে ক্র্যাশ করে যাবে, ঠিক আছে? তো আপনার ওয়ালেট অ্যাড্রেসটা মাস্ট বি হইতেছে ওয়েব 3 যে ওয়ালেট আছে ওইখান থেকে দিতে হবে। তো ওইখান থেকে আপনি কীভাবে দিবেন, দেওয়ার জন্য এখন হইতেছে আমি দেখাই দিব যে কীভাবে দিবেন। তো তার জন্য হইতেছে ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আচ্ছা, তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে এরকম একটা পোস্ট পাবেন, ঠিক আছে? পিক্সেল টোকেন ক্লেম নিয়ে এরকম একটা পোস্ট দিয়ে দেবো। পোস্টের সাথে দেখবেন এই ড্যাশবোর্ড যে লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা ওখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনি ফার্স্টে চেপে ধরে কপি করবেন। দেন হচ্ছে আপনার ফোন থেকে এই যে মিসেস ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে না, আপনি হচ্ছে ওই ব্রাউজারে চলে যাবেন। আর যদি ব্রাউজারটা আপনার ফোনে না থাকে, এই যে হইতেছে ব্রাউজারটা, এই যে ব্রাউজারটা যদি আপনার ফোনে না থাকে আপনি প্লে স্টোর থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো এইখানে আপনি আসার পর আপনি হচ্ছে এই যে 3 ডট আইকন আছে না, 3 ডট আইকনে ক্লিক করে একটা নিউ একটা ট্যাব নেবেন। দেন হচ্ছে এখানে যে লিঙ্কটা কপি করে আনছেন ওটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, যাদের হইতেছে এই ওদের ড্যাশবোর্ডে হইতেছে যাদের অ্যাকাউন্টটা খোলা নাই তাদের হইতেছে এখানে আগে অ্যাকাউন্টটা খুলে নিতে হবে, বুঝছেন? তো এই ড্যাশবোর্ডে ওরা মানে কাজ করা যাইতো, মানে ওদের প্রজেক্টটা হইতেছে দুইভাবে কাজ করা যাইতো, একটা হইতেছে টেলিগ্রাম বটের মাধ্যমে আর একটা হইতেছে ওদের এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি হইতেছে জাস্ট চ্যানেলে বটের মাধ্যমে যেটা কাজ করে ওইটাই শেয়ার করছিলাম, এইটা হইতেছে শেয়ার করি নাই। তো এখন হইতেছে আপনি কী করবেন, এইখানে হইতেছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই গো টু যে রেজিস্ট্রেশন আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন, আপনার ইমেল চাইতেছে, ঠিক আছে? তো এখানে একটা ইমেল দিয়ে দেবেন, আমি একটা ইমেল দিয়ে নিই। আচ্ছা, তো এই বক্সে হইতেছে ইমেলটা দেওয়ার পর আপনি এই যে টিক মার্ক আছে এখানে টিক মার্ক দিয়ে এই সাইন ইন যে বাটনটা আছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন।
আচ্ছা, তো ওইখানে হইতেছে ইমেলটা সাবমিট করার পর এখানে হইতেছে আপনার ইমেল একটা কোড দেবে, সিম্পলি কোডটা বসায় দিবেন। আচ্ছা, তো এই প্রোফাইলটা লগ ইন হওয়ার পর ঠিক আছে, তো এই নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে এডিট প্রোফাইল যে এখানে আছে এখানে ক্লিক করবেন সিম্পলি। এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখানে ইউজার নেম দেন, হচ্ছে বায়ো, টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার, মানে এখানে এক কথায় বেশ সবগুলো হইতেছে কানেক্ট করে নেবেন। আর ইমেল তো আপনার কানেক্ট করা থাকবেই, ঠিক আছে। এখানে কানেক্ট করে এই নিচে থেকে সেভ যে আইকনটা আছে আপনি এই সেভে ক্লিক করবেন, ঠিক আছে। তো এতটুকু কাজ আপনারা সবাই করে নিন। দেন হইতেছে আপনি যদি আরও একটা কাজ করতে হবে, এটা ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কানেক্ট করা বলতে কি, এই যে উপরে যে ওয়ালেট, এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনার, এই টন ওয়ালেট না কিন্তু, এই নিচেরটা না, উপরে যে ওয়ালেট আছে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই ওয়ালেটে যদি আমি এখন দিই, এখন এইখানে দেখেন যে মেটামাক্স আছে। তার আগে থেকে আমি বলে নিই, যাদের হইতেছে এই যে এক্সটেনশন অপশনে মেটামাক্সটা অ্যাড করা নাই, তারা হইতেছে কি করবেন, এই ড্যাশবোর্ডে নিউ একটা ট্যাব নেবেন। এটা আমি নিউ একটা ট্যাব নিচ্ছি, নিউ একটা ট্যাব নিয়ে এখানে মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দেবেন জাস্ট সিম্পলি। আচ্ছা, তো ওইখানে মিসেস এক্সটেনশন লেখা সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখেন যে এক্সটেনশনটা আপনি পেয়ে যাবেন, এইখান থেকে আপনি অ্যাড করে নেবেন আর কি। এখানে এক্সটেনশনের ভিতরে আসার পর আপনি এখান থেকে এই যে অ্যাডেড টু ক্রোম, এইখানে অ্যাডেড টু ক্রোম দেখতে পারবেন। তো আপনি অ্যাডেড টু ক্রোম করে এখানে অ্যাড করে নেবেন। তো ফার্স্ট পেজে চলে যাচ্ছি। তো এইখানে এসে তো আপনি এই মানে আপনার এই ড্যাশবোর্ডের সাথে হচ্ছে মেটামাক্সটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো মেটামাক্সটা হইতেছে এই যে এটা, তো উপরেটা হচ্ছে মেটামাক্স, তো আপনি এখানে কানেক্টে দিবেন। তো রিডাইরেক্ট করে ডিরেক্টলি হইতেছে মেটামাক্স ওয়ালেটে নিয়ে যাবে। তো আপনার ওয়ালেট যদি মানে ওইখানে করার পর এক্সটেনশনটা অ্যাড করার পর ওয়ালেট যদি খোলা না থাকে তাহলে আপনি ওয়ালেটটা খুলে নেবেন তাহলে। আচ্ছা, তো এইখানে আসার পর আপনার মেটামাক্সে যদি একাধিক ওয়ালেট থাকে তাহলে হইতেছে এই বাটনটা শো করবে। তো আপনি যে ওয়ালেটের সাথে কানেক্ট করতে চান ওই ওয়ালেটটা জাস্ট সিলেক্ট করবেন। এই যে দেখেন আমি এটা কানেক্ট করবো, এর জন্য এটা সিলেক্ট করা আছে। তো এটা সিলেক্ট করে আপনি এই নিচ থেকে যে এই যে নেক্সট বাটনটা আছে না, আচ্ছা, তো এই নিচ থেকে হইতেছে এই যে নেক্সট বাটনটা দিয়ে দেবেন ওইখানে। নেক্সট বাটনে এখন কনফার্ম দিয়ে দেবেন। তো এখন হইতেছে এই সাইন ইনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তো সাইন ইনে ক্লিক করার পর এখন যদি আমি এখানে দেখি, দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখন এখানে শো করতেছে, তার মানে হচ্ছে আমার ওয়ালেটটা এখানে কানেক্টেড করা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে সব কিছু কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হইতেছে এখন হইতেছে আপনি আবার মেটামাক্স যে ওয়ালেটটা আছে না, ওয়ালেটের ভিতরে যাবেন। আচ্ছা, তো ওয়ালেটের ভিতরে আসার পর এই যে এই কর্নারের দিকে যে নেটওয়ার্ক যে বাটনটা আছে আপনি এইখানে ক্লিক করে অন্য কোনো নেটওয়ার্ক যদি থাকে আপনি হচ্ছে এই যে ইথেরিয়াম মেন নেট যেটা আছে আপনি এটা সিলেক্ট করবেন। জাস্ট এটা সিলেক্ট করে এই যে এই উপরের দিকে যে অ্যাড্রেসটা আছে না, আপনি এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করে আপনি হচ্ছে এবার টেলিগ্রাম বোটের ভিতরে যাবেন। আচ্ছা, টপ বোটের ভিতরে আসার পর ঠিক আছে, এইখান থেকে হচ্ছে এই যে ক্লেম নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন সিম্পলি। তো এইখানে ক্লিক করার পর আপনি যে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো তারপরে হচ্ছে এইখান থেকে যে ক্লেম যে পিক্সেল আছে এটাতে ক্লিক করবেন। তো এইখানে হইতেছে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা মেটামাক্স থেকে কপি করে আনছেন ওইটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে ইয়াস আই এম ইন এখানে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করে এখানে কনফার্ম যে পিক্সেল আছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখন একটু ওয়েট করতে হবে, এখানে কনফার্ম পিক্সেল নেট খারাপ, তো সবারই আসলে নেট খারাপ, এখানে একটু ওয়েট করবেন। এই ক্লেম পিক্সেলে দেওয়ার পর এখানে ক্লেম পিক্সেলে দিয়ে একটু ওয়েট করবেন। আচ্ছা, তো এখানে দেখেন পিক্সেলটা ক্লেম হয়ে গেছে। এখানে আমাকে কী বলতেছে দেখেন, কনগ্রাচুলেশন জানাচ্ছে আর হচ্ছে ইওর পিক্সেল আর ইন ড্যাশবোর্ড, মানে এখন হচ্ছে ড্যাশবোর্ডে গেলে আমি হচ্ছে এই পিক্সেল টোকেনটা দেখতে পারবো, ঠিক আছে। তো আমি হচ্ছে ড্যাশবোর্ডে যে আপনাদেরকে এখন দেখাই দিব। আচ্ছা, তো এইখানে হচ্ছে ড্যাশবোর্ডে আসার পর জাস্ট হইতেছে এই যে উপরের দিকে থ্রি ডট যে বাটনটা আছে এখানে জাস্ট ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে এই স্টেকিং নামে যে বাটনটা আছে না এখানে জাস্ট ক্লিক করবেন। দেন হচ্ছে এই জায়গা হইতেছে আপনার এই যে ইয়াটা দেখতে পারবেন, ঠিক আছে, এই যে টোকেনটা দেখতে পারবেন। এই যে এই অ্যাকাউন্টে যেমন 690টা আছে 690টা এখানে শো করতেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে এটা দেখতে পারবেন। আর এইটা মেবি ক্লেম করতে পারবেন 8 দিন 7 ঘন্টা, মানে এই টাইমটা কাউন্ট ডাউন হওয়ার পরে দেন হইতেছে মেবি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো আপাতত হইতেছে আপডেট এতটুকু। আর হইতেছে এখানে ওয়ালেটে কানেক্ট করে ওয়ালেটে ক্লিক করে এই ওয়ালেটটাও কিন্তু আগে থেকে অবশ্যই কানেক্ট করে নেবেন। আর এইখান থেকে হইতেছে মানে এই ড্যাশবোর্ডের যে কাজটা ছিল এটা হইতেছে আমি শেয়ার করছিলাম না চ্যানেলে, আমি নিজেও করি নাই।
তো এখানে যদি কেউ করে থাকেন তাহলে হচ্ছে এই যে আর্লি নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করে আর্লি অ্যাড ড্রপার, এটা অবশ্য চ্যানেলে শেয়ার করে নেই, কেউ করেও না। এখান থেকে হচ্ছে মানে এই ওয়েবসাইটে যারা কাজ করছে তাদের আবার আলাদা করে রেওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে। টেলিগ্রাম বটের জন্য আলাদা রেওয়ার্ড দিচ্ছে আর হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আলাদা রেওয়ার্ড দিচ্ছে। তো এইখানে হচ্ছে আপনার কিছু কিছু কাজ আছে আর কি। তো এই প্রোফাইল আইকনে আসার পর আপনি হচ্ছে এই যে এডিট, নেট আসলে অনেক খারাপ, এখানে পুরোটা শো করতেছে না। এই এডিট আফতারে ক্লিক করে আপনি এখানে আপনার আফতারগুলো এগুলো এখানে বাই করতে পারবেন, মানে ওই বোটের মতো আর কি। মানে বোটে যেরকম আমরা পেড বাই করি না, এইখানেও কিন্তু পেড বাই করার সিস্টেম আছে, এখানে ক্লিক করে আপনি বাই করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনার এই যে পেড আছে না, এই পেডগুলো এই নিচ থেকে এই যে নিচ থেকে হচ্ছে ডেইলি এই যে এতটুকু করে আপনি খাবার পাবেন, মানে আপনার পেটটা হচ্ছে খাবার দিতে পারবেন। এগুলো হচ্ছে এখানে এরকম কাজ আছে। দেখা হচ্ছে এই টাস্কের কাজ আছে, এই টাস্কের হচ্ছে অনেকগুলো কাজ আছে। এই জায়গায় যদি ইন্ডিভিজুয়ালে যদি আসেন, দেখেন এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে হচ্ছে 5000 পিক্স পাবেন। এই টাস্কটা কমপ্লিট করলে 3000 পিক্স। এটা হচ্ছে যে কী বলছে, রিটুইট বাই বিট লিস্টিং, মানে ওদের এই পোস্টটা হচ্ছে এই মানে ইয়া থেকে টুইটার থেকে রিটুইট করতে হবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে সিম্পল এখানে অনেকগুলো টাস্ক আছে, এগুলো আপনি চাইলে কমপ্লিট করতে পারেন। আর হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার মেন টোকেনটা শো করবে, আর 8 দিন পর মেবি এটা ক্লেম করতে পারবেন। ক্লেম কীভাবে করবেন কি না করবেন ওটা হচ্ছে 8 দিন পরই জানা যাবে। আর এটা নিয়ে যদি আপডেট পাই নেক্সট কোনোভাবে উইথড্র করা সেল করা এগুলো আপডেট পাইলে এগুলো হচ্ছে পরবর্তীতে জানানো হবে, ঠিক আছে। তো আপাতত হচ্ছে এতটুকু কাজ করে রাখেন। টোকেনটা আপাতত এইখানেই নেই, স্টেক জাস্ট মানে স্টেক তো আপনার করা রাখতেছে না, ওইখান থেকে ক্লেম করলে অটোমেটিকলি জাস্ট স্টেক হয়ে যাবে। আপনি শুধু এই কাজটুকু আপাতত করে রাখেন। পরবর্তীতে হচ্ছে 8 দিন পর মেবি টোকেনটা ক্লেম করতে দিবে, তখন হচ্ছে আবার একটা ভিডিও দিয়ে দেবো নি, তখন ওইটা দেখে তখন করে নিন।